হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 25 এর সেরা 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো শুরু করা যাক আজকের সেটের প্রথম প্রশ্ন। এক নম্বর প্রশ্নে বলছে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরীয় কে ছিলেন? অপশানে বলছে লর্ড মিন্টো, অপশান বলছে লর্ড ডাফরিন, অপশান সি বলছে লর্ড বেন্টিং, অপশান ডি বলছে লর্ড মেকলে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরীয় কে ছিলেন? একে সঠিক উত্তর লর্ড ডাফরিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? কোশ্চেন 2, ড্যাশ সূর্য থেকে নির্গত হয় ত্বকের ক্যান্সার ঘটনার জন্য দায়ী? অপশান হচ্ছে অতিবেগুনি রশ্মি, অপশান হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। দুয়ের সঠিক উত্তর কী হবে? কোন রশ্মি নির্গত হয় যার ফলে ত্বকে ক্যান্সার জন্য দায়ী? এই সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অতিবেগুনি রশ্মির জন্য ত্বকে ক্যান্সার হয়, সূর্য থেকে নির্গত হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি বলছে? মানুষের ত্বক সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? অপশানে বলছে এন্টামোলজি, নিউরোলজি, ডার্মাটোলজি, অপশান ডি বলছে প্যাথোলজি। 3-এর সঠিক উত্তর কী হবে? ডার্মাটোলজি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলছে? দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত? অপশানে বলছে নজরুল সেতু, অপশান বলছে রবীন্দ্র সেতু, অপশান সি বলছে বঙ্কিম সেতু, অপশান ডি বলছে বিদ্যাসাগর সেতু। 4-এর সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় হুগলি সেতুটি বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন 5 কি বলছে? ইন্ডিয়া আফটার গান্ধী বইটির লেখক কে? অপশানে বলছে রজনীকান্ত পুরাণিক, কুলদীপ নয়র, রমচন্দ্র গুহ, সুনীল খিলানানি। 5-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি, রমচন্দ্র গুহ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন। কোশ্চেন 6 কি বলছে? বিপিনচন্দ্র পাল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? অপশানে বলছে একা আন্দোলন, অপশান বলছে সিপাহী আন্দোলন, অপশান সি বলছে স্বদেশী আন্দোলন, অপশান ডি বলছে লবণ আন্দোলন। বিপিনচন্দ্র পাল স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন 7 কি বলছে? ভিটামিন এইচকে আর কি নামে জানা যায়? ভিটামিন B7, ভিটামিন বায়োটিন, উপযুক্ত 2 না কোনোটি নয়? উপযুক্ত 2 বলতে AB। ভিটামিন এইচ, ভিটামিন B7 এবং বায়োটিন নামে পরিচিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। AB দুটো অপশানে হবে। নেক্সট 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন 8, মানুষের ত্বকে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন A, ভিটামিন ডি, ভিটামিন সি
না ভিটামিন বি? 8 সঠিক উত্তর কী হবে? মানুষের ত্বকে তৈরি হয় ভিটামিন ডি। সূর্য রশ্মি থেকে এই ভিটামিন আমাদের ত্বকে সঞ্চালিত হয় সূর্যের তাপে। তাহলে ভিটামিন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বি নম্বর কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থান রয়েছে? অপশন দার্জিলিং, অপশান বলছে অন্ধ্রপ্রদেশ, অপশান হচ্ছে কর্ণাটক, অপশান ডি বলছে উত্তরপ্রদেশ। নয় সঠিক উত্তর কর্ণাটক কফি উৎপাদনে প্রথম স্থান রয়েছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। কলেরা রোগ কিসের জন্য হয়? অপশান হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, টিটেনাস, কোনোটি নয়। এই রোগ সংক্রান্ত একটি ভিডিও, একটা ক্লাস তোমাদের প্লেলিস্টে দেখতে পাবে, রোগ জীবাণু। সেই ভিডিওটা দেখলে আশা করি এই ধরনের প্রশ্ন উত্তর অ্যান্সার করতে খুব সহজ হবে। তো তোমরা যদি কেউ এই ভিডিওটি দেখো না থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটি দেখবে। তো কলেরা রোগ কিসের জন্য হয়? অপশান হচ্ছে 10-এর সঠিক উত্তর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম কি? সালমোনেলা টাইফি। এই কলেরা রোগের জন্য দায়ী। তাহলে 10-এর সঠিক উত্তর বি নম্বর অপশান রাইট আনসার, ব্যাকটেরিয়া। নেক্সট 11 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত মহাভাষ্য কার রচনা করেন? পতঞ্জলি, পণিনি, চাণক্য, দণ্ডী। 11 সঠিক উত্তর কী হবে? মহাভাষ্য কে রচনা করেন? পতঞ্জলি। পাণিনি কি রচনা করেন? অষ্টাধ্যায়ী। তাহলে পতঞ্জলি মহাভাষ্য রচনা করেন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কী বলছে? 12 নম্বর কোশ্চেন 12, কোন ভিটামিনকে হরমোন বলা হয়? ভিটামিন এ কে, বি কে, না সি, না ডি? 12 সঠিক উত্তর কী হবে? ভিটামিন ডি কে হরমোন বলা হয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী বলছে? নিম্নলিখিত এপিকালচার কিসের সঙ্গে যুক্ত? অপশান হচ্ছে মৌমাছি প্রতিপালন, রেশম পোকার চাষ, মৎস্য চাষ, না পক্ষী সংক্রান্ত বিদ্যা? 13 সঠিক উত্তর কী হবে? এপিকালচার। মৌমাছির প্রতিপালনকে এপিকালচার বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কী বলছে? নিম্নলিখিত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? অপশান হচ্ছে শতদ্রু, যমুনা, মন্দাকিনী, না কৃষ্ণা? 14 সঠিক উত্তর কী হবে? 14 সঠিক উত্তর অপশান বি, যমুনা নদীর তীরে দিল্লি অবস্থিত। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কী বলছে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের কে প্রতিষ্ঠা করেন? অপশান হচ্ছে প্রথম কুমারগুপ্ত, গোপাল, ধর্মপাল, না রামপাল? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এই সঠিক উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্ত। 15 সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 16 নম্বর কোশ্চেন। বিশ্বের সবচেয়ে বড় নদী বদ্বীপ মাজুলী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? অপশান বলছে সিকিম, অপশান হচ্ছে অসম, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি বলছে উড়িষ্যা। 16 সঠিক উত্তর কী হবে?
মাজুলি দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? অসম রাজ্যে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কি বলছে? ফেব্রুয়ারি 2025-এ লঞ্চ হওয়া আত্মকথা দিয়াশালাই এর লেখককে? অপশানে বলছে কৈলাস সত্যার্থী, জগদীশ ধনকর, এস জয়শঙ্কর, নরেন্দ্র মোদী। 17 সঠিক উত্তর কী হবে? অপশান এ কৈলাস শতার্থী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেন। নম্বর কোশ্চেনে কি বলছে? সম্প্রীতি অরিজিনাল সাইন নামক বইটি কে লিখেছেন? জ্যাক টেপর, এলেক্স থমসন, উপরোক্ত দুই না কোনোটি নয়? 18 সঠিক উত্তর কী হবে? জ্যাক টেপর এবং এলেক্স থমসন এই দুজনেই লিখছিল উপরোক্ত বইটি অরিজিনাল সাইন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে কী বলছে? ফর স্টার্স অফ ডেস্টিনি পুস্তকের লেখককে? সজ্জন সিং যাদব, মনোজ মুকুন্দ নরবনে, টুইঙ্কেল খান্না, অশোক টেন্ডন। 19-এর সঠিক উত্তর হবে অপশান বি মনোজ মুকুন্দ নরবনে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন। হিমোগ্লোবিন আসলে কি? অপশান হচ্ছে প্রোটিন, অপশান হচ্ছে কার্বোহাইড্রেট, অপশান বি বলছে ভিটামিন, অপশান ডি বলছে তেল। হিমোগ্লোবিন এক প্রকার প্রোটিন। হিমোগ্লোবিনের মধ্যে লৌহ ঘটিত তাম্র ঘটিত পদার্থ থাকে, তার জন্য রক্তের রং লাল হয়। তাহলে প্রোটিন হচ্ছে রাইট আনসার। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21-এ কি বলছে? ফ্যাথোমিটার যন্ত্র কি পরিমাপ করা হয়? অপশানে বলছে ভূমিকম্প, বৃষ্টি, সমুদ্রের গভীরতা, শব্দের তীব্রতা। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? সিসমোগ্রাফ। বৃষ্টি মাপার রেনগজ। সমুদ্রের গভীরতা হচ্ছে ফ্যাথোমিটারের সাহায্যে মাপা হয়। আর শব্দের তীব্রতা হচ্ছে ডেসিবেল। তাহলে 21-এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাথোমিটার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার বলছি, ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ, বৃষ্টিপাত রেনগজ, সমুদ্রের গভীরতা ফ্যাথোমিটার আর শব্দের তীব্রতা ডেসিবেল। নেক্সট হচ্ছে 22 নম্বর কোশ্চেন। 22 প্রোটিনের অভাবে কোন রোগ হয়? অপশান এ বলছে রাতকানা, অপশান বি বলছে কোয়াশিকর, অপশান সি বলছে অ্যানিমিয়া, অপশান ডি বলছে ডায়াবেটিস। প্রোটিনের অভাবে কোন রোগ হয়? বলো 22-এর সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে কোয়াশিকর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন। 23-তে কি বলছে? বলছে চুলে কোন ধরনের প্রোটিন থাকে? অপশান বলছে ক্যাপসিন, অপশান বলছে ক্যারাটিন, অপশান বলছে মায়োসিন,
অপশানটি বলছে কোনোটি নয়। চুলে কোন ধরনের প্রোটিন থাকে? চুলে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটির নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে ক্যারাটিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চুলে কি থাকে তাহলে? ক্যারাটিন। 23 সঠিক উত্তর বি। নেক্সট 24 কোশ্চেন কি বলছে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখককে। এই ধরনের প্রশ্ন আমাদের প্লেলিস্টে একটা ভিডিও আছে, ঐতিহাসিক বিখ্যাত বই। সেই ভিডিওটি দেখলে আশা করি এই ধরনের প্রশ্ন উত্তর দিতে খুব সহজ হবে তোমাদের। তো তাই কেউ যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে ঐতিহাসিক বিখ্যাত বইয়ের ভিডিওটি দেখবে। ওখানে অনেকগুলো ঐতিহাসিক বইয়ের লেখকের নাম দেওয়া আছে। তাহলে অপশান হচ্ছে আর্যভট্ট, বরহমিহির, বররুচি, সুশ্রিত। 24 সঠিক উত্তর কী হবে? আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। নেক্সট 25 কোশ্চেন। 25-এ কী বলছে? প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠান করেন? অপশান হচ্ছে রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, আত্রুরাম পাণ্ডুরঙ্গ না বিদ্যাসাগর। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের প্রতীক বলা হয়। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠান করেন? অপশান সি আত্রুরাম পাণ্ডুরঙ্গ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি, অ্যাপোগামি না অ্যাপোস্পরি। 26 সঠিক উত্তর কী হবে? পার্থেনোকার্পি। আঙ্গুর, টমেটো এই সমস্ত ফলের বীজবিহীন প্রক্রিয়া ফল উৎপাদন করা হয়। এদের প্রক্রিয়াটার নাম হচ্ছে পার্থেনোকার্পি। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 27 কোশ্চেন। কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? অপশানে বলছে অক্সিন, অপশান বলছে টেস্টোস্টেরন, অপশান সি বলছে জিব্রেলিন, অপশান ডি বলছে ইথিলিন। ফল পাকাতে সাহায্য করেছে ইথিলিন। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ফ্লোরেজেন। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অক্সিন হরমোন। তো নেক্সট 28 নম্বর কোশ্চেন। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেন? অপশান বলছে রবার্ট হুক, লিউয়েনহক, রিচার্ড অল্টম্যান না স্লাইডেন। আঠাশের সঠিক উত্তর হচ্ছে রিচার্ড অল্টম্যান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। তোমাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট এপিসোডে সেই ভিডিও তৈরি করার চেষ্টা করব। মানুষের চোখ থেকে জল কোন গ্রন্থি থেকে বের হয়? মানুষের চোখ থেকে জল কোন গ্রন্থি থেকে বের হয়? পিচুস গ্রন্থি, এডিনাল গ্রন্থি, লেক্রিমাল গ্রন্থি না কোনোটি নয়। 21 সঠিক উত্তর হবে লেক্রিমাল গ্রন্থি।
মানুষের চোখ থেকে জল গ্রন্থি থেকে বের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন এবং আমাদের আজকের সেটের লাস্ট কোশ্চেন। আমাদের সেশনের আজকে লাস্ট কোশ্চেন কি বলছে, ভারতের সংবিধান অনুযায়ী একটি সংশোধনী আইন পাশ হতে হলে সংসদে কত ভাগ সদস্যদের সমর্থন প্রয়োজন? অপশান বলছে 1/3, অপশান বলছে 1/4, অপশান সি বলছে 2/3, অপশান ডি বলছে 10% ভারতের সংবিধান অনুযায়ী একটি সংশোধনী আইন পাশ হতে গেলে সংসদে কত ভাগ সদস্যের সমর্থন প্রয়োজন? এর সঠিক উত্তর হচ্ছে 2/3। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে নেক্সট আমাদের 26 প্র্যাকটিস সেটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।